বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সূরা মায়দার ৭১ নম্বর আয়াতে আমরা আগের বার দেখলাম যে ইহুদিরা এত বড় বড় খারাপ কাজ করার পরেও তারা ধারণা করেছিল যে আমরা পার পেয়ে যাব, আল্লাহ আমাদেরকে কিছুই করবে না, আমরা এত মাস্তানি করব কিন্তু স্টিল আমরা কিছুই করব না, কিছুই হবে না। একটু অনেকটা আমাদের দেশের সব পলিটিক্যাল পার্টির মতন, যখন তারা পাওয়ারে থাকে তাদের মাস্তানের দলরা যা খুশি তা করে এবং তাদের ৭ খুন মাপ, এরকম টাইপের। আল্লাহর সাথে তো এগুলো চলবে না। তে এই যে ফিতনা, তারা ভেবেছিল যে আল্লাহ তাদেরকে ফিতনাতে ফেলবে না। এই যে ফিতনা ওয়ার্ডটা আসলে আমি মনে করি যে আজকে একটু আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, কারণ কোরআন শরীফে এটার অনেক জায়গাতে এসেছে এবং আমাদের ওভারঅল এইটা সম্পর্কে কিছু কনটেক্সচুয়াল আইডিয়া থাকা দরকার যে কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা সম্পর্কে কী বলেন আমাদেরকে। আমি ডক্টর আব্দুল বাকি, আমি আপনাদের সামনে কোরআনকে বাংলা ল্যাঙ্গুয়েজে বিভিন্ন অরিজিনাল সোর্স, বড় বড় তফসির, আর্লি টাইমের তফসির, যেগুলো হয়তো বাংলা ট্রান্সলেশন পাবেন না আপনারা, সেইটার অরিজিনাল অ্যারাবিক সোর্স থেকে জিস্ট আমি স্টাডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি বিগত ৬-৭ বছর ধরে সূরা বাকারা থেকে। কাজেই ইনশাআল্লাহ আপনারা সবাই এই চ্যানেলটাকে স্প্রেড করুন যাতে সবাই বেনিফিট পায় এরকম রিচ আলোচনা থেকে। তাহলে এটাতে আপনারাও সোয়াব পাবেন ইনশাআল্লাহ, যদি অন্য কেউ এটাতে বেনিফিট পায়। এবং কোরআন তো একটা সেলিব্রেশনের একটা টপিক, তাই না? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো এক জায়গাতে বলছিলেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা সূরা ইউনূসে পাবেন আপনারা, যে তারা যেন এই কোরআনটাকে নিয়ে উৎফুল্ল বোধ করে, আনন্দ করে, সেলিব্রেট করে, কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা দুনিয়ার বুকে যত কিছু জমা করে, যত কিছু তারা তাদের মালিকানাতে নেয়, যত কিছু তারা সংগ্রহ করে, হুয়া খাইর, এই কোরআনটা এগুলো সব কিছুর থেকে বেটার। তার মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোরআন। কাজেই ইনশাআল্লাহ আমরা সবাই একত্রে চেষ্টা করব যে এই কোরআন থেকে নিজেরা শেখা, অন্যদেরকেও এটা থেকে শিক্ষা দেওয়া। কাজেই আমরা এখন ব্যাক করি। এর আগের সেশনটাও আপনারা ইনশাআল্লাহ স্টাডি করবেন বা এটার ভিডিওটা আপনারা দেখবেন, যেখানে সূরা ৭০ এবং ৭১ এই দুইটি আয়া নিয়ে আমরা সরল মানে এবং এটা সম্পর্কে কিছু শিক্ষণীয় বিষয় বলেছিলাম। কিন্তু আজকে আমরা আসুন এই যে এই ফিতনা ওয়ার্ডটা, এটার মানেটা কি, যেটা ইহুদিরা ভেবেছিল যে আল্লাহ তাদেরকে ফিতনা করবে না। ফাআমু ওয়া সাম্মু, আরবরা এই ওয়ার্ডটা ইউজ করতো এরকম সেন্সে যে মনে করেন সোনা। এখন এই সোনাটাকে যখন তারা ম্যাটেরিয়াল হিসাবে নিয়ে আসতো, এইটার সাথে তো অনেক কিছু ইমপিউরিটি থেকে যায়, অনেক কিছু ময়লা সোনার সাথে থেকে যায়। কিন্তু এটাকে এখন সেপারেট করতে হলে কি করতে হবে? ওইটাকে আগুনের ভিতর ঢুকাতে হবে। যখন সোনাকে, যেটাতে খাদ আছে এবং ইমপিউরিটি আছে, এটাকে যখন আগুনে ঢুকাবেন তখন এই সব ইমপিউরিটিগুলা আগুন মুছে ফেলবে এবং সোনাটা বাহির হয়ে আসবে পিওর গোল্ড হিসাবে, খাঁটি সোনা হিসাবে বাহির হয়ে আসবে। কি কারণে? এই আগুনের ভিতরে ঢোকার কারণে। সো এইভাবে তারা আরবরা ইউজ করতো এই ওয়ার্ড ফিতনাটাকে। ওই জন্য আমাদের মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কোরআনটা নাজিল করেছেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, আমরা ইটস আ ভেরি হেল্পফুল টুল আসলে, যে আরবরা কোরআনের টাইমে এই ওয়ার্ডটাকে কীভাবে বুঝতো এবং কোরআন ওই আরবদের মাঝেই ওই ওয়ার্ডটাও ইউজ করেছে। তো যখন আমরা এইভাবে স্টাডি করব এবং জানবো তাহলে বোঝা যাবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আসলে এই ফিতনাটা হচ্ছে কোনো কিছুকে একটা কষ্টের মধ্যে প্রসেসে এটাকে পিওর করে নিয়ে আসা। ওই জন্য এই পানিশমেন্টটা, ফিতনা ওয়ার্ডটা পানিশমেন্টের সাথে রিলেটেড। এবং আমরা যেই ৭১ নম্বর আয়াত সূরা মায়দাতে পড়লাম, এটা এই মিনিংয়ে এসেছে যে ইহুদিরা ভেবেছিল যে কোনো পানিশমেন্ট হবে না, আমরা আম্বিয়াগণদেরকে কতল করব, সবাইদেরকে হত্যা করব, মিথ্যা বলবো, কিন্তু আল্লাহ আমাদের উপরে কোনো পানিশমেন্ট আনবে না। এটা তো হতে পারে না।
সো ওই জন্য এরকম মিনিং আমরা কোরআন শরীফে অনেক জায়গাতে পাই, যেমন সূরা যারিয়াতে 13 নম্বর আয়াতে আপনারা পড়ে থাকবেন ইয়াউমাহুম আলান নারি ইউফতানুন। কিয়ামতের দিনের ডিসক্রিপশানে আল্লাহ বলছেন যে সেই দিন তারা আগুনে ইউফতানুন হবে। তাই আগুনটা হচ্ছে একটা, আগুনে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে, এইটা হচ্ছে এই ওয়ার্ডটা। এবং অনেক সময় কোরআনের একটা স্টাইল যে ফিতনাটা পানিশমেন্ট, দ্যাট ইজ ট্রু, কিন্তু এনি টাইপ অফ থিং, যেই সব জিনিসগুলা ওই পানিশমেন্টের কারণ হতে পারে ওইটাকেও ফিতনা বলা হয়। ওই জন্য ফিতনাটা হচ্ছে ওই পানিশমেন্টটাই, যেমন আগুনটা হচ্ছে ফিতনা, আলান নারি ইউফতানুন, সূরা যারিয়াতের 13 নম্বর আয়াত। ফর এক্সাম্পল সূরা তাওবাতে 49 নম্বর আয়াতে আমরা এরকম আয়াত পড়ে থাকি ওয়ামিনহুম মা ইয়াকুলু উযানলি ওয়ালা তাফতিননি আলা ফিল ফিতনাতি সাকাতু। এটাও সুন্দর আয়াত। অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আমরা যখন সূরা তাওবাতে আসবো এটা নিয়ে আরও আলোচনা করব। কিন্তু এরকম ছিল যে অনেক সময় মুনাফিকিনদেরকে যখন জিহাদের দিকে ডাকা হতো তখন তারা বিভিন্ন টাইপের এক্সকিউজ দিত, অনেক হাস্যকর এক্সকিউজ দিত। সো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের দিকে ডাকলো, এবং তাবুক মানে রোমান এম্পায়ার্স, অন্য একটা জাতি, পাওয়ারফুল একটা সুপার পাওয়ার, রোমানদের ওইখানে যেতে হবে, এবং রোমানরা হচ্ছে উত্তর দিকে ছিল অনেকটা ইউরোপিয়ান টাইপের। এবং সো ইহুদিরা, নট ইহুদিরা, কিছু কিছু মুনাফিকিনরা এরকম এক্সকিউজ নিয়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে খুব ভালো কথা, আপনি তো জিহাদের জন্য ডাকছেন এই রোমানদের সাথে, কিন্তু আমি তো আপনি জানেন খুব যুবক এবং আমার একটা উইক পয়েন্ট আছে, সেটা হচ্ছে খুব ইজিলি আমি অ্যাট্রাক্টেড হয়ে যাই সুন্দরী নারীদের দিকে, এবং ওই সব এলাকাতে তো এরকম খুবই সুন্দরী নারী আছে, কাজে আমাকে জিহাদ থেকে পারমিশন দেন, আমি মদিনায় বসে থাকি, কারণ ওইখানে গেলে হয়তো আমি এরকম ফিতনাতে পড়বো, এই নারীদের ফিতনাতে পড়বো, কারণ যেটা আমার কারণ হয়ে থাকবে পানিশমেন্টের। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপ্লাই দিয়ে বলছেন আলা ফিল ফিতনাতি সাকাতু। এই যে জিহাদে না যাওয়ার এই এক্সকিউজটা, এইটা বাই ইটসেলফ একটা ফিতনা। তোমার ওই নারীর ওটা ফিতনা না, ফিতনাটা হচ্ছে যে তুমি জিহাদে না যাওয়ার জন্য যে এরকম অজুহাত দিচ্ছ, এটাই একটা ফিতনা, এবং তুমি ওই ফিতনার ভিতরেই পড়ে গিয়েছো। কাজে এরকম মিনিংও কোরআন শরীফে আছে। এবং আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, ওই জন্য এই ফিতনাটা পরীক্ষার সাথেও খুবই রিলেটেড, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনা করেন বোথ ভালো এবং খারাপ। মানে অনেক সময় আমরা মনে করে থাকি, এবং দ্যাট ইজ ট্রু, এটাই মেজরিটি অফ দ্য কেসেস, যে আমরা হচ্ছে খারাপ অথবা বিপদ অথবা এইসব সাইডকে আমরা ফিতনার সাথে তুলনা করতে পারি, একটা হার্ডশিপ, এটা হচ্ছে একটা ফিতনা। কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই যে অধিক টাকা পয়সাও একটা বড় ফিতনা, কারণ যদি আমরা ফিতনার অরিজিনাল মিনিংটা নিয়ে যাই, যে এটা আমাদেরকে পানিশমেন্টের দিকে নিয়ে যেতে পারে, এবং এটা অনেক সময় হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি ধন দৌলত দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন, এবং এই যখন আমরা এটার যাকাত আদায় করি না, এটার হক আদায় করি না, এটা আমাদেরকে ট্রান্সগ্রেশন এবং তুগয়ান এবং বিলাসিতা এবং বিভিন্ন গুনার ডোর আমাদের জন্য ওপেন করে। তখন আমাদের এই রিচনেস, টাকা পয়সা, এগুলো একটা ফিতনা হয়ে থাকে। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ানাবিলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, এই যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, যে আমি তোমাদেরকে পরীক্ষা করি। এই যে দেখো, পরীক্ষা করি তোমাদেরকে খাইর এবং শার দুইটা দ্বারাই, ভালো এবং খারাপ, সুন্দর টাইম এবং হার্ডশিপের টাইম, সবগুলাই ফিতনা। কাজে আমরা যেন অনেক সময়, এটা একটা বড় প্রবলেম যে আমরা কঠিন টাইমে আল্লাহকে ডাকি বা মনে করি যে হ্যাঁ এখন এটা আমার উপর ফিতনা, কিন্তু এটা একটা বড় ফিতনা যে যখন আমি ফিতনার ভিতরে আছি কিন্তু আমি জানছি না যে আমি ফিতনার ভিতরে আছি, এটা তো আরও বড় টাইপের একটা বাধি। ওই জন্য এই টাকা পয়সা এবং সন্তান সম্পত্তি এগুলো সবগুলো একটা ফিতনা, যেটা আমরা সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের আমওয়াল এবং আওলাদ, ধন সম্পদ এবং সন্তান সন্ততি, এগুলো হচ্ছে ফিতনা। ওই জন্য এই পিওর গোল্ড যদি আমরা পেতে চাই, যেমন পিওর গোল্ড পেতে চাইলে আমরা ওই কষ্টের ভিতর দিয়ে ঢুকতে হবে, আগুনের মধ্যেই ঢালতেই হবে,
তাহলে না সব আগাছাগুলো বাহির হয়ে আসবে। সিমিলার ওয়েতে আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই পিওর হয়ে, তখন একটা প্রসেসের থ্রুতে আমাদের যেতে হবে। ওই জন্য এই দুনিয়ায় যত কিছু আমাদের হয়, একটা ইভেন একটা মোমেনের যখন অসুখ হয়, সে একটু জ্বরে ভুগে, একটু মাথা ব্যথা হয়, এগুলোও কিন্তু ইটস এ প্রসেস অফ আমাদেরকে ওই পিউরিফিকেশন টাইপের, পিউরিফিকেশন টাইপের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের খুব শুরুতে 1 এবং 2 নম্বর আয়াত আপনারা পড়ে দেখেন, সেখানে আল্লাহ বলছেন, আম হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি ভেবে বসে আছে যে তাদেরকে আমি এভাবেই ছেড়ে দিব যে তারা বলবে আমরা ঈমান এনেছি, কিন্তু আমরা এইভাবে ছেড়ে দিব, তাদেরকে কোনো ফিতনায় আমরা ফেলবো না। কাজে আমরা যেন ইহুদিদের মতন না হই। ইহুদিদের কি প্রবলেম ছিল? ইহুদিদের প্রবলেম যে তারা নিজেদেরকে বলতো যে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। আমরা তো এটা সূরা আল ইমরানে পড়ে এসেছি। তারা বলতো যে আমরা আল্লাহর খুবই প্রিয় এবং আমরা আল্লাহর সন্তান, আমরা চুজেন পিপল, চুজেন ট্রাইব, আমরা ব্লু ব্লাড, আমাদের আলাদা কনসিডারেশন আছে। এবং অন্য কনটেক্সটে বর্তমান সিচুয়েশনে বা অন্য যারা বলবে যে আমি পীরের মুরিদ, আরেকজন বলে আমি পলিটিক্যাল পার্টির লিডার, আরেকজন বলবে, এই যে এরকম টাইপের কনসেপ্ট ইহুদিদের যখন ছিল, তখনই না তারা এরকম টাইপের কমেন্ট করেছে, যেটা 71 নম্বর আয়াতে আমরা পড়ে এসেছিলাম যে ওয়া হাসিবু আল্লা তাকুনা ফিতনা, যে আমার উপরে কোনো ফিতনা আসবে না। কাজে আমরা এই ব্যাধির ভিতরে যেন না পড়ি। একটা বড় প্রবলেম যেটাকে কোরআনিক টার্মে বলা হয় যায় যে আল আমনু মিন মাকরিল্লাহ, যে আল্লাহর মকর, আল্লাহর প্লট, এটা থেকে নিজেকে মনে করে যে না এটা অন্যদের, আমি এখান থেকে সেফ হয়ে আসি, এইটা একটা কবিরা গুনাহ। ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। অনলি যারা খাসিরিন পিপল, যারা লুজার্স, অনলি তারাই হচ্ছে এরকম টাইপের ধারণা করে থাকে যে আমার উপরে কোনো প্রবলেম আসবে না, আমিনু মাকরাল্লাহ। আবার এটার অপোজিটটাও আরেকটা গুনাহ। ওই জন্য মোমেনের সবসময় একটা ব্যালেন্স করতে হবে। আরেকটা গুনাহটা কি? আল কুনুতু মির রাহমাতিল্লাহ, যে আল্লাহর রহমত থেকে আমি পুরা বহিষ্কৃত, পুরা আশা ছেড়ে দিয়েছে, আমার উপরে আল্লাহর রহমত কখনো আসবে না। একটু যারা বেশি গুনাহটানা করে তারা হয়তো তওবার দিকে ডাকলে বলে যে না আমি তো সারা জীবন এরকম করে আসছি, আমাকে আল্লাহ কখনো মাফ করবে না, আমাকে দিয়ে কোনো কাজ হবে না। এই যে কুনুত মির রাহমাতিল্লাহ, এটাও একটা কুফরি। ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লাল কওম আল কাফিরুন। কাজেই আমরা যেন সুন্দর এই ব্যালেন্সটা মেনটেন করি, সুন্দর ব্যালেন্স মেনটেন করি, যে অ্যাট দ্য সেম টাইম আমরা আল্লাহর ইবাদত করব এবং আশা করব যে আল্লাহ ইনশাআল্লাহ আমাদের ইবাদতটা কবুল করে আমাদেরকে জান্নাতে দেবেন। এই আশাটা আমাদেরকে একটা এনার্জি দিবে, একটা ফোর্স দিবে অগ্রসর হওয়ার আল্লাহর দিকে। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা ভয় পাবো যে আল্লাহ কি আমার ইবাদতটা কবুল করলো না, কারণ আল্লাহ কেবল মুত্তাকিনদের কাছ থেকে কবুল করেন। এবং আমাদের ইবাদতের ভিতরে কত প্রবলেম হয়, নামাজে আল্লাহু আকবার আমরা পড়ে মনটা অন্যদিকে চলে যায়, খাশঈন আমরা হতে পারি না নামাজের ভিতরে। দিনে শত শত আমরা গুনার কাজ করি। সো এগুলো জিনিস আবার আমাদেরকে ভিতরে একটা ভয় আনবে, যে ভয়টাও বেনিফিশিয়াল। এরকম ভয় না যে আমাদেরকে নিরাশ করে দেবে, আবার এরকম ভয় না, আবার সেরকম ভয় যেটা আমাদেরকে ইহুদিদের মতন করবে না, যে আমরা বলবো যে আমি সবাইকে কতল করে, আম্বিয়াদেরকে আমরা কতল করছি, কিন্তু আবার সেম টাইম হাসিবু আল্লাহ তাকুনা ফিতনা, কোনো ফিতনা আমার উপরে আসবে না। কাজেই এই ব্যালেন্সটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ওই জন্য এরকম সুন্দর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছিলেন যে মোমেনের অবস্থা হচ্ছে একটা নরম ডালের মতো। যখনই এরকম কোনো বাতাস আসে বা ঝড় আসে, যেহেতু নরম ডাল, ওইটা ঝড়ের সাথে সে দোলন খায়। কিন্তু মুনাফিকের অবস্থা এরকম যে জাস্ট সে ভেঙে পড়ে, এরকম শক্ত একটা ডালের মতন, একটু ঝড় আসলো টাস করে ভেঙে পড়লো। আমরা যেন সুন্দর ব্যালেন্স মেনটেন করতে পারি। আবার অন্য হাদিসে এরকম ডিসক্রিপশান এসেছে যে মুমিনরা, সে তার গুনাহটাকে একটা পাহাড়ের মতন সে দেখে,
আর কাফেররা তার গুনাহকে একটা মাছির মতন দেখে, জাস্ট নাকের এখানে মাছি আসছে, হটাই দিয়ে সে আবার ওই গুনার কাজগুলো করতে থাকে। কাজে আমরা যেন এরকম টাইপের না হই। এবং আসলে এই যেটা আমরা এই সূরা আল আনকাবুতের শুরুতে আমরা যে আয়াতটা সুন্দর পেলাম, যে ঈমান ক্লেম করলে এটার সাথে ফিতনা আসবে, পরীক্ষা আসবেই, এটা থেকে কোনো রেহাই নাই। কিন্তু এই পরীক্ষার সাথে আবার প্রাইজ, পরীক্ষার সাথে প্রাইজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন, তারপরে উনি একটার পর একটা পরীক্ষাতে পাশ করার পরে আল্লাহ কি বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আপনারা এটা পাবেন সূরা বাকারার 124 নম্বর আয়াতে, যে যখন আল্লাহ ইব্রাহিমকে ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, পরীক্ষা করার পরে আতাম্মাহুন্না, উনি একবারে ডিস্টিংগুইশড স্টুডেন্টের মতন সবগুলাতেই পাশ করলেন, সবগুলোতে পাশ করলেন। তখন আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, আমি এখন তোমাকে ইমাম বানিয়ে দিলাম, লিডার বানিয়ে দিলাম। আমরা যদি আসলে লিডারশিপ পাই, আমাদের এরকমই করতে হবে যে পরীক্ষা ফেস করব, কিন্তু ইনশাআল্লাহ আমরা পরীক্ষাতে পাশ করব যখন আমাদের ভিতরে ঈমান এবং তাকওয়া থাকবে। সূরা সেজদা, যেটা হামিম সেজদা, এটার 24 নম্বর আয়াতে আমরা এরকম মিনিং পাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আম্বিয়াগণদের সম্পর্কে বলছেন যে আমি এই আম্বিয়াগণদের ভিতর থেকে আইম্মা করছি, তাদেরকে আমি লিডার বানিয়েছি, তারা পুরা ম্যানকাইন্ডদেরকে গাইডেন্স দিয়েছে। এইসব বড় বড় নাম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বড় বড় নাম, এরা কেন হিস্ট্রিতে এরা এরকম নাম পেয়েছে, সেটাই আল্লাহ বলছেন সূরা সাজদার 24 নম্বর আয়াতে, বিমা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। এই যে এই দুইটা জিনিস, সবর করেছিল, ধৈর্য ধরেছিল, এবং ধৈর্যের সাথে অলওয়েজ এই ফিতনা, ইবতিলা এবং পরীক্ষা, এবং ভালো থেকে দিয়ে পরীক্ষা, খারাপ দিয়ে পরীক্ষা, অসুখ পরীক্ষা, আমাদের সন্তান পরীক্ষা, আমাদের টাকা পয়সাগুলো সব পরীক্ষা। তো এই সব পরীক্ষাতে যখন তারা সবর ধরে এবং অ্যাট দ্য সেম টাইম ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, এবং তাদের উপরে দৃঢ় বিশ্বাস এবং ইয়াকিন, এই যে মজবুত ঈমান এবং মজবুত ধৈর্য, এই দুইটা যদি কেউ একত্রে তার ভিতরে থাকে, তাহলে সেই লিডারশিপ পাবে। কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লিডারশিপের ট্রেনিংটা একটা আয়াতের ভিতরে কভার করলেন, যেগুলো এখন বড় বড় MIT, হার্ভার্ড বিজনেস স্কুল, ওরা সব বিরাট সব কথা বলে, কিন্তু দেখেন এগুলো কোথায়, এই সব টাইপের প্রেসক্রিপশন আপনারা কোথায় পাবেন? কাজেই ইনশাআল্লাহ এরকম ধরনের আলোচনাই আমরা করে থাকি অলওয়েজ এরকম আমাদের এই চ্যানেলে, যে ইনশাআল্লাহ আপনারা সবাই শরিক হবেন এবং এটাকে স্প্রেড করবেন। ওই জন্য আসলে যে কথা বলে আমি শেষ করতে যাচ্ছি, মানে এই ইমাম শাফিঈকে খুব সুন্দরভাবে একজন প্রশ্ন করেছিলেন যে, হে ইমাম, কোনটা বেটার, একজন লিডার হয়ে যাওয়া না পরীক্ষায় ফেস করা? এই দুইটার ভিতরে কোনটা বেটার? সে হয়তো ভেবেছিল যে ইমাম শাফিঈ বলবেন যে অফকোর্স লিডারশিপ হওয়া বেটার, সে একজন লিডার হবে এবং কত লোকরা বেনিফিট পাবে, আবার অন্য আরেকজন জাস্ট খালি জেলখানাতে আছে, সে কষ্টের ভিতরে আছে, তো নিশ্চয়ই লিডারই তো বেটার হবে। হয়তো সে ধারণা করেছেন যে ইমাম শাফিঈ এরকম টাইপের অ্যান্সার দেবে, কিন্তু ইমাম শাফিঈ খুব সুন্দরকে বললেন যে এটা আবার কীরকম চয়েস বললাম, লা ইউমাক্কান হাত্তা ইউবতালা। সে তো কখনো ওই লিডারশিপে পাবে না, পজিশনে পাবে না, ক্ষমতায় আসবে না যতক্ষণ পর্যন্ত না সে প্রথমে এই পরীক্ষায় ফেস করতে হবে। তার মানে এরকম প্রশ্নটা রং প্রশ্ন, যে পরীক্ষায় ফেস করা বেশি বেটার না লিডারশিপ ক্ষমতায় আসা বেশি বেটার, বরং একটা লিডস টু দ্য আদার। ওই জন্য এরকম না যে আমি দুইটার ভিতরে চয়েস করব, না, দুইটা আসতে হবে না, এইটার থ্রুতেই তোমার ওইটাতে বুঝতে হবে। হ্যাঁ, যেমন বিয়ের সাথে থ্রুতেই তোমার সন্তান আসতে হবে, এটা এরকম না যে দুইটা ওই জন্য আসলে সে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ হয়তো এই সূরা সাজদার 24 নম্বর আয়াতেরই সে এরকম ব্যাখ্যা করেছিল। কাজেই কামিং ব্যাক, আমরা যেন এই সব সূরা মায়দা আমাদেরকে অনেক শিক্ষা দিচ্ছে আসলে প্রিভিয়াস নেশনদের থেকে,
এবং প্রিভিয়াস নেশন বলতে আমরা মেনলি ইহুদি এবং খ্রিস্টানদের থেকে আমরা বেনিফিট পাই, এবং কোরআন আমাদেরকে পিন পয়েন্ট করে দেয় যে তারা সেম একটা সিচুয়েশনে ছিল। নবী এসেছে, একজন না, দুইজন না, 70 জন নবী, একত্রে 3 জন নবী সূরা ইয়াসিনে আমরা পেয়েছি। নবী এসেছে, আবার কিতাবও এসেছে, তাওরা, ইনজিল, জাবুর, এইসব বিভিন্ন কিতাবও এসেছে। হে উম্মত মুহাম্মদ, তোমাদের কাছে নবী আছে এবং উলামারা আছে এবং কোরআন আছে এবং হাদিস আছে, কাজেই সেম, তাই না? যে এনভায়রনমেন্টটা সেম। এখন তোমরা বেনিফিট নাও যে তাদের কি প্রবলেম হয়েছিল, তোমরা ওগুলো অ্যাভয়েড করো। ইহুদিদের, খ্রিস্টানদের বড় প্রবলেম যে এরকম টাইপের, যে হাসিবু আল্লাহ তাকুনা ফিতনা, তারা মনে করে যে আমাদের উপরে কোনো পানিশমেন্ট আসবে না। ওই জন্য মনে করেন খ্রিস্টানদের যে কনসেপ্টটা, স্পেশালি ক্যাথলিক্সদের ভিতরে, যেটাকে অনেক সময় স্যাক্রামেন্ট অফ পিন্যান্স বলা হয়, মানে এটা খুবই মানে ইজিভাবে পার পাওয়া। খুব বড় বড় গুনাহ করবে, তারপরে একটা কনফেশন বক্সের ভিতর ঢুকবে। অনেক মুভিতে আপনারা দেখেছেন, কনফেকশনে বসে ঢুকে ওই সাইডে একজন প্রিয়েস্ট থাকবে, আর ভিতর দিক থেকে সে ফিস করে প্রিয়েস্টকে বলবে যে আমি গতকালকে এটা করছি, এটা করছি, এটা করছি, অমুককে মারছি, অমুক জিনা করছি, এই করছি, বড় বড় সব গুনাহ। তখন প্রিয়েস্ট এখান থেকে তাকে একটু স্যালুট দেবে এবং মোবারকবাদ জানাবে এবং করে যে বলছে, যাও, তুমি যেহেতু জিসাস খ্রিস্টের উপরে বিশ্বাস করেছো, তোমার এই বিশ্বাসটাই তোমার এগুলো সব প্রবলেম সলভ করে দেবে। ইটস নট দ্যাট ইজি। হ্যাঁ, এই যে এই হাসিবু আল্লাহ তাকুনা ফিতনা, তারা মনে করেছিল যে আমি হয়তো এই বক্সের ভিতরে ঢুকে একটু কথা বললে আমার সব হয়ে যাবে। সিমিলার ওয়েতে এরকম টাইপের কনসেপ্ট যে উম্মার ভিতরে থাকে, যে আমি এরকম ইজিলি পার পাবো, একজন মুরিদের পিছনে, একজন পীরের পিছনে লেগে থাকি, সেই আমাকে পার করে দিবে। এই যে এই টাইপের কনসেপ্টে মুসলমান উম্মতের ভিতরে ঢুকেছে, এরকম টাইপের কনসেপ্টে, এটা খ্রিস্টানিজমের ভিতরে খুবই ফেমাস। স্পেশালি ফর এক্সাম্পল ক্রুশেদের সময় যেটা করতো, ক্রুশেদের সময় যখন এই ক্যাথলিক্সরা ইউরোপ থেকে জেরুজালেমে এসে, এই 700 বছর আগেকার কথা, আরও আগেকার, প্রায় 1000 বছরের কাছাকাছি, এরকম টাইমে যখন এই ক্যাথলিক পোপ এবং ক্যাথলিক্সরা চেয়েছিল যে আমরা এই ইউরোপিয়ানদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করতে পারবো, রিক্রুট করতে পারবো, যাতে তারা জেরুজালেমের দিকে অগ্রসর হয়, তখন তারা আরবি কানুনে বলা হয় সুকুক আল গফরান, মানে এরকম টাইপের সার্টিফিকেট, যে আসো, যে এই আর্মিতে যোগদান করবে, ক্রুশেদের আর্মিতে, চার্চ তাকে একটা সার্টিফিকেট দিবে। সার্টিফিকেটের লেখা আছে তোমার জন্য জাহান্নামটা হারাম, তুমি যদি পার্টিসিপেট করো তাহলে তোমার 7 খুন মাপ, জাহান্নাম তোমার জন্য হারাম করে দেওয়া হলো। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন ওনার নিকট আত্মীয়দেরকে ডেকে একটা অ্যানাউন্সমেন্ট দিলেন। অ্যানাউন্সমেন্ট দিয়ে বললেন যে হে আমার ফুপু সাফিয়া, আমার চাচা, আমার ইশতারু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, তোমরা নিজেরা কাজ করে জান্নাতটাকে কিনে নাও, কারণ আমি কিন্তু কোনো কাজে তোমাদের আসবো না কিয়ামতের দিনে। আমার কাছে এসে তোমরা অজুহাত চেও না, তোমরা নিজেই নিজের কাজ করে জান্নাতে যাও, আমি রসুলের আত্মীয়, এটা করে লাভ হবে না। এরকম বলতে বলতে উনি ওনার মেয়ে কন্যাকেও বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, যে ইয়া ফাতেমা বিনত মুহাম্মদ লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ সালিনি মিন মালি মা শি'তি, আমি ফাদার, তুমি আমার কাছ থেকে টাকা চাও, কারণ আমি তোমার গার্জেন, টাকা ইয়েস, এটা তোমার রাইট আছে আমার কাছ থেকে টাকা চাওয়া, কিন্তু জান্নাতটা আমার কাছ থেকে চাও না, তুমি নিজেই জান্নাতটাকে কাজ করে এটাকে আর্নিং করো। কাজেই ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এই আয়াত থেকে এরকম রিচ এই ইনফরমেশান এবং নসিহা পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এবং ইহুদিদের জাতিদের ইয়া থেকে। কাজে আমরা যেন এই তওবা করি, ইমিডিয়েটলি আল্লাহর কাছে রিটার্ন করি এবং এই সহিহ পথের উপরে আমরা এস্টাবলিশ হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।